নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলার প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও তার স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগের সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু, শম্ভু, দাদু। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু, এখানে সঠিক উত্তর শম্ভু। চলো পরের প্রশ্ন নাম্বার খ। কবি কাজী নজরুল ইসলামকে বাংলার কাব্যজগতে অভিহিত করা হয় পল্লী কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, ছন্দের জাদুকর নামে। কবি কাজী নজরুল ইসলামকে বাংলার কাব্যজগতের অভিহিত করা হয় বিদ্রোহী কবি নামে। চলো পরের প্রশ্ন নাম্বার গ। উবা চক্ষরি, লতাপাতা, কাঠকুটো, কলম দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ, এখানে সঠিক উত্তর কাঠকুটো। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তাঁর ডায়েরি, বন্দুক, বই, ছবি। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তাঁর ডায়েরি, এখানে সঠিক উত্তর ডায়েরি। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। সেজ পিসিমা গ্রামের নাম বাটাজোর, চাঁদপুর, চন্দ্রপুর, চন্দ্রহার। সেজ পিসিমা গ্রামের নাম চন্দ্রহার, এখানে সঠিক উত্তর চন্দ্রহার। নাম্বার 2, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। চলো পরের প্রশ্ন নাম্বার খ। লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কী ছিল? লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম পূর্ণশশী দেবী। চলো পরের প্রশ্ন নাম্বার গ। শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনেন? শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আটা, মধু খুঁজে আনেন। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। নাইওরি কথাটির অর্থ কী? পূর্ববঙ্গে কোনো বিবাহিতা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসত, তখন তার যাত্রাকে নাইওরি বলা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। আমাজনের জঙ্গলে লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন? আমাজনের জঙ্গলে লেখক উবা বন্ধু হিসাবে পেয়েছিলেন। চলো পরের প্রশ্ন নাম্বার চ। শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। নাম্বার 3, বাম দিক ও ডান দিকের স্তম্ভ দুটি মেলাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। দক্ষিণ মেরু অভিযান, এখানে সঠিক উত্তর হবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। চলো পরের প্রশ্ন নাম্বার খ। আলো, এখানে আলোর সঠিক উত্তর হবে লীলা মজুমদার। চলো পরের প্রশ্ন নাম্বার গ। আমার মার বাপের বাড়ি, এখানে সঠিক উত্তর রানীচন্দ্র। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। দূরের পাল্লা, এখানে সঠিক উত্তর হবে সতেন্দ্রনাথ দত্ত। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। অ্যাডভেঞ্চার বর্ষায়, এখানে সঠিক উত্তর হবে মনীন্দ্র গুপ্ত। নাম্বার 4, শব্দার্থ লেখো 0.5 গুণ 4 সমান 2। চলো প্রথম প্রশ্ন নাম্বার ক। পলাপান, পলাপান শব্দের অর্থ ছেলে মেয়ে। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ব্যাকুল, ব্যাকুল শব্দের অর্থ অস্থির। চলো পরের প্রশ্ন নাম্বার গ। অচেতন, অচেতন শব্দটির অর্থ বেহুঁশ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। তরি, তরি শব্দের অর্থ নৌকা। নাম্বার 5, বিপরীত শব্দ লেখো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। দুরন্ত, দুরন্ত শব্দটির বিপরীত শব্দ হবে শান্ত। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ভয়, ভয় শব্দটির বিপরীত শব্দ সাহস। চলো পরের প্রশ্ন নাম্বার গ। অগ্র, সঠিক উত্তর হবে পশ্চাৎ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। নবীন, নবীন শব্দটির বিপরীত শব্দ প্রবীণ। চলো পরের পাতায় নাম্বার 6, সমার্থ শব্দ লেখো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। আঁখি, আঁখির দুটি সমার্থ শব্দ
চোখ এবং নয়ন। চলো পরের প্রশ্ন নাম্বার খ বিদ্যালয়। এখানে সঠিক উত্তর স্কুল এবং পাঠশালা। চলো পরের প্রশ্ন নাম্বার গ গাছ। গাছের দুটি সমর্থ শব্দ তরু এবং বৃক্ষ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ আকাশ। আকাশ শব্দটি দুটি সমর্থ শব্দ গগন এবং অম্বর। নাম্বার 7 লিঙ্গ পরিবর্তন করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক প্রতিবেশী। এখানে লিঙ্গ পরিবর্তন করলে হবে প্রতিবেশিনী। চলো পরের প্রশ্ন নাম্বার খ লেখক। সঠিক উত্তর হবে লেখিকা। চলো পরের প্রশ্ন নাম্বার গ অভিনেতা। সঠিক উত্তর হবে অভিনেত্রী। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ কবি। সঠিক উত্তর মহিলা কবি। নাম্বার 8 নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উত্তম পুরুষ করো। এখানে সঠিক উত্তর হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। চলো পরের প্রশ্ন নাম্বার খ যে যার বাড়ি ফিরে যায় উত্তম পুরুষ। এখানে সঠিক উত্তর হবে আমরা যে যার বাড়ি ফিরে যাই। চলো পরের প্রশ্ন নাম্বার গ বসে বসে দেখি মধ্যম পুরুষ। বসে বসে দেখো। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ পুনি বইন্দি যাও প্রথম পুরুষ। পুনি বইন্দি যায়। নাম্বার 9 সন্ধি বিচ্ছেদ করো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক দেশান্তর। দেশ যোগ অন্তর দেশান্তর। চলো পরের প্রশ্ন নাম্বার খ সূর্যাস্ত। সূর্য যোগ অস্ত সূর্যাস্ত। চলো পরের প্রশ্ন নাম্বার গ ব্যাকুল। বি যোগ আকুল ব্যাকুল। পরের প্রশ্ন নাম্বার ঘ বিদ্যালয়। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা রবীন্দ্র। রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।